বন্ধুরা যখনই স্টুডেন্টস অথবা অ্যাসপিরিয়েন্টসরা সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে, সে আইবিপিএস পিওই হোক, আইবিপিএস ক্লার্কি হোক, এসবিআই পিওই হোক, এসবিআই ক্লার্কি হোক, আরআরবি পিওই হোক, আরআরবি ক্লার্ক হোক, ইভেন আমি আরবিআই অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই, তারই পাশাপাশি যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয়, যেমন ইএসআইসির পরীক্ষা, ইপিএফওর পরীক্ষা, এলআইসির পরীক্ষা, এনআইএসএল এর পরীক্ষা, ওআইসিএল এর পরীক্ষা, তো এই সমস্ত পরীক্ষাগুলোতেই ম্যাথামেটিক্স অথবা কোয়ান্ট পোর্শন আমাদের থাকে। এবং কোয়ান্ট পোর্শনের মধ্যে ডিআই বলে একটা সেকশন তোমাদের থাকবেই থাকবে, যেটাকে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন সেকশন বলি। এবার প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্সরা প্রচুর ধরনের ডিআই বানাতে তো পারে, কিন্তু একটা টাইপের ডিআইতে তারা আটকে যায়, এবং সেই ডিআইটা হচ্ছে কেসলেট ডিআই। প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্সরা কেসলেট ডিআই বানাতে পারে না, এবং কেসলেট ডিআই বলতে আমি সেই সমস্ত ডিআইগুলোর কথাই বলছি যেগুলো প্যারাগ্রাফ বেসড ডিআই। তোমাদের মধ্যে অনেকেই হয়তো এমন জানো না যে কেসলেট ডিআই কাকে বলে অথবা কি হয়। তো যারা যারা জানো না তোমরাও সেই জিনিসটা জেনে নাও। কেসলেট ডিআই আমরা সেই ডিআইটাকেই বলি যে ডিআইটা প্যারাগ্রাফ ফরম্যাটে আমাদের স্ক্রিনের সামনে আসে। এবার যে সমস্ত ডিআইগুলোতে আমাদের লাইন চার্ট দেওয়া আছে, অথবা পাই চার্ট দেওয়া আছে, অথবা বার গ্রাফ দেওয়া আছে, অথবা টেবিল ডিআই দেওয়া আছে, তো এই সমস্ত ডিআইগুলোর মধ্যে সমস্ত ইনফরমেশনগুলো ডায়াগ্রামের মধ্যেই লেখা থাকে। যেমন যদি টেবিল ডিআই এর কথা বলি তাহলে টেবিলের মধ্যেই লেখা থাকবে, লাইন ডিআই এর কথা যদি বলি তাহলে লাইন গ্রাফের মধ্যে লেখা থাকবে, বার ডিআই এর কথা যদি বলি তাহলে বার গ্রাফের মধ্যে লেখা থাকবে, পাই চার্টের কথা যদি বলি তাহলে পুরো পায়ের মধ্যে পার্সেন্টেজ ভ্যালু অথবা যাই ভ্যালুগুলো হোক, অরিজিনাল ভ্যালু অথবা ডিগ্রি ভ্যালুসগুলো দেওয়া থাকবে। কিন্তু প্রবলেম ক্রিয়েট করে কেসলেট ডিআইতে, কারণ কেসলেট ডিআইতে সমস্ত ইনফরমেশনগুলোই প্যারাগ্রাফ ফরম্যাটে দেওয়া থাকে। ওই জন্য স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্সরা অনেকেই এমন আছে যারা কেসলেট ডিআইকে সবার লাস্টে সলভ করে, অথবা কেসলেট ডিআইতে স্কিপ করে যায়, অথবা কেসলেট ডিআই এর কোশ্চেন মেলাতে পারে না। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের সাজেস্ট করবো একটা জিনিস, যখনই তোমরা কেসলেট ডিআই সলভ করছো তখন সবসময় টেবিল বানিয়ে সলভ করবে। যাই ইনফরমেশন আমার কাছে দিক না কেন, যে ভ্যালুসগুলোই আমাকে দিক না কেন, যতগুলো ভ্যারিয়েবলসই দিক না কেন, সবসময় টেবিল বানিয়ে কেসলেট ডিআই সলভ করবে। তাহলে দেখবে খুব ইজিলি তোমার কেসলেট ডিআইটা সলভ হয়ে যাচ্ছে এবং মিলিয়েও যাচ্ছে এবং ভুলও হচ্ছে না। কারণ কেসলেট ডিআই এর মেন অবজেক্টিভ হচ্ছে তোমাকে ইকুয়েশন বানিয়ে নিয়ে সলভ করতে হবে। এটা সিঙ্গেল ভ্যারিয়েবল ইকুয়েশন হতে পারে, অথবা ডবল ভ্যারিয়েবল ইকুয়েশন হতে পারে, এবং মেন্স লেভেলের ট্রিপল ভ্যারিয়েবল ইকুয়েশনও হতে পারে। তো ন্যাচারালি আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে ইকুয়েশন বানিয়ে নিয়ে তারপরে কেসলেট ডিআই সলভ করা, এবং ইকুয়েশনটা বানানোর আগে টেবিলটা বানিয়ে নেবে। যাই ইনফরমেশন তোমাকে দিক না কেন কেসলেট ডিআই এর, সবার আগে একটা টেবিল বানিয়ে নেবে যে সেখানে কজন আছে। সাপোজ ধরো আমি একটা সোজা এক্সাম্পল তোমাদের যদি দিই, ধরো আমাদের কিছু বয়েজ এবং কিছু গার্লস দেওয়া আছে, এবং বয়েজ আর গার্লস একটা স্কুলের মধ্যে ডিফারেন্ট সেকশনে আছে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, সেকশন ডি। তো এই চারখানা সেকশনে আমাকে বয়েজ এবং গার্লসকে সাজাতে হবে। তো আমি আমার মতো টেবিল বানাবো, চারখানা সেকশন বানাবো, ওপরে বয়েজ লিখবো, তার পাশে গার্লস লিখবো, তার পাশে টোটাল ভ্যালু লিখবো, যে টোটাল নাম্বার অফ বয়েজ আর টোটাল নাম্বার অফ গার্লস কতজন আছে। এবং যাহা তোক আমি এই চার্টটা বানিয়ে নিলাম, তারপরে আমার খুব ইজি হবে যে আমাকে এই ভ্যালুসগুলো শুধু বার করতে হবে, যে সেকশন এ তে কতগুলো ছেলে আছে, অথবা সেকশন এ তে কতগুলো মেয়েরা আছে, অথবা সেকশন বি তে কতগুলো ছেলেরা আছে, অথবা সেকশন বি তে কতগুলো মেয়েরা আছে, সেকশন সি তে কতগুলো ছেলেরা আছে, অথবা সেকশন সি তে কতগুলো মেয়েরা আছে, সেকশন ডি তে কতগুলো ছেলেরা আছে, অথবা সেকশন ডি তে কতগুলো মেয়েরা আছে। এবং খুব ইজিলি আমরা কেসলেট ডিআই কে সলভ করে দিতে পারবো। এবং সবসময় চেষ্টা করবে যে কোনো অরিজিনাল ভ্যালুতে যাওয়ার, যেটা আমাদের মেন অথবা সোল অবজেক্টিভ। যখনই আমার কাছে কোনো কেসলেট ডিআই দেওয়া আছে, তখন বন্ধুরা পার্সেন্টেজ ভ্যালু অথবা রেশিও ভ্যালুর থেকে আমরা কখনো অরিজিনাল ভ্যালু পাবো না। তোমাকে অরিজিনাল ভ্যালুটাকে টার্গেট করতে হবে, কারণ ওই অরিজিনাল ভ্যালুটা থেকেই তুমি আরেকটা অরিজিনাল ভ্যালু বার করতে পারবে। তো ন্যাচারালি নিজের টার্গেট পয়েন্টকে এমনভাবে সেট করো যে যাই অরিজিনাল ভ্যালু আমার কাছে দেওয়া থাকুক না কেন, আমাকে তার কাছে যেতে হবে। ধরো সাপোজ সেকশন বি তে গার্লসদের অরিজিনাল ভ্যালু দেওয়া আছে, তাহলে আমার টার্গেট এইটা থাকবে যে সেকশন বি তে যদি গার্লসের অরিজিনাল ভ্যালু দেওয়া থাকে, তাহলে সেকশন বি তে বয়েজদের অরিজিনাল ভ্যালুটা আমি কি করে বার করতে পারি, অথবা সেকশন বি তে টোটাল নাম্বার অফ স্টুডেন্টসের ভ্যালুটা আমি কি করে বার করতে পারি। সেকশন এ অথবা সেকশন সি অথবা সেকশন ডি নিয়ে মাথা ঘামাবোই না, আমার টার্গেট আগে সেকশন বির ওপর থাকবে। হ্যাঁ, সেকশন বি থেকে যদি কোনো ইনফরমেশন না পাই, যদি সেই ইনফরমেশনটা সেকশন এ থেকে পাই, তাহলে তখন সেকশন এ কে তুলবো। ধরো সাপোজ সেকশন এ থেকে আমার এরকম একটা ইনফরমেশন বেরিয়ে আসবে, অথবা এরকম একটা রেশিও বেরিয়ে আসবে, যে রেশিওটা ইউজ করলে আমি সেকশন বি তে নাম্বার অফ বয়েজ পাবো। তো ন্যাচারালি তখন আমি সেকশন এ কে টার্গেট করবো, কারণ আমার আলটিমেট অবজেক্টিভ হচ্ছে সেকশন বি তে নাম্বার অফ বয়েজ বার করা, কারণ নাম্বার অফ গার্লসের অরিজিনাল ভ্যালু আমার কাছে দেওয়া আছে। তো ন্যাচারালি তোমাদের টার্গেটও এটা হওয়া উচিত যে অরিজিনাল ভ্যালুটা তোমার কাছে গিভেন আছে, সেই অরিজিনাল ভ্যালুতে তোমাকে পৌঁছতে হবে অ্যাট এনি কস্ট। সেই জিনিসটা সবসময় মাথায় রাখবে। এবং এরমভাবেই আমরা কেসলেট ডিআই সলভ করি। এবং কেসলেট ডিআইতেও তাই, যেরকম তোমরা পাজল সলভ করো, যেরকম তোমরা পাজলের কন্ডিশন বানাও এবং কন্ডিশনগুলোকে একজনের সাথে আরেকজনকে কানেক্ট করো, ন্যাচারালি কেসলেট ডিআইতেও তাই করবে। যে সমস্ত ইনফরমেশনগুলো তোমরা লিখবে কেসলেট ডিআইতে, সেই সমস্ত ইনফরমেশনগুলোকে একজনের সাথে আরেকজনকে কানেক্ট করার চেষ্টা করবে, যেটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। তুমি যদি কানেক্টিং লিঙ্ক খুঁজে না পাও, তাহলে তুমি কেসলেট ডিআই জীবনও সলভ করতে পারবে না, কেসলেট ডিআই তাড়াতাড়িও তোমার নামবে না। তুমি রাউন্ড বাই রাউন্ড শুধু ঘুরতেই থাকবে, আর কেসলেট ডিআই সলভ হবে না। কেসলেট ডিআই সবসময় দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে আমার কাছে অরিজিনাল ভ্যালু কি দেওয়া আছে,
এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমার কাছে ইনফরমেশনগুলো যেগুলো দেওয়া আছে সেই একটা ইনফরমেশনের সাথে আরেকটা ইনফরমেশনগুলোকে আমি কানেক্ট করতে পারছি কিনা, এবং ন্যাচারালি যখন কানেক্ট করে দেবো তখন সেই জিনিসটা আমি আমার টেবিলে বসিয়ে দেবো, যে টেবিলটা আমি কেসলেট ডিআই থেকে বানিয়েছি। এবং ঠিক এরমভাবেই আমাদের কেসলেট ডিআই সলভ করতে হয়। তো ন্যাচারালি বন্ধুরা, কেসলেট ডিআই তোমাকে যাই দিক না কেন, প্রিলিমসে অবশ্যই অ্যাটেম্প্ট করবে, মেন্সেও অ্যাটেম্প্ট করবে, কোনো কেসলেট ডিআই মেন্সে ছেড়ো না, এটা অন্তত আমার সাজেশন। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।